বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত জুলাই ধর্মনিরপেক্ষ বিপ্লব করেছিল বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। একই সাথে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান ইসলামী বিশ্বে একটি দৃষ্টান্ত। জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে আজ কথা বলেন তিনি। সম্মেলনে শহীদ পরিবারগুলো এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার দাবি করে। সারাদিন অপেক্ষায় থাকি যে সন্ধ্যায় আমার ছেলে বাসায় ফিরবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে শহীদ জাহিদুজ্জামান তানভিনের মায়ের আকুতি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী পর্বে সন্তানকে নিয়ে পিতামাতার স্মৃতিচারণ। প্রাণপ্রিয় ছেলেকে হারিয়ে হৃদয় ভেঙে চৌচির। দেশের জন্য সন্তানের জীবনদানে গর্বিত তারা। 1 বছর পার হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে রয়েছে আক্ষেপ। আমাদের ছেলেরা কি আদৌ বিচার পাবে? আমাদের ছেলেদের যারা শহীদ হয়েছে, দেশে একটি স্বীকৃতি চাই, সনদ চাই। 15.5 বছর বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেজিম ছিল উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, র্যাব পুলিশকে সন্ত্রাসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টাও চলে। এখন সুষ্ঠু গণতন্ত্রের জন্য বিচার আইন শৃঙ্খলা পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। The judiciary must be liberated from fear. The security forces must be reformed, not just renamed. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মূল বক্তা ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। ভারতীয় আধিপত্যবাদ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তিনি জানান, বাংলাদেশ ঘিরে 5টি লক্ষ্য উদ্দেশ্য ছিল ভারতের। তাদের দেশে যে দলই ক্ষমতায় ছিল, বাংলাদেশে শেখ হাসিনার রেজিমকে আয়ত্ত নিতে সক্ষম হয় তারা। এর ফলে এদেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। India has behaved like a colonial master in the affairs of Bangladesh from January 2009 to August 2024. July revolution in Bangladesh can also be an eye-opener for other autocratic rulers in the Islamic world. সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলুইস জানান, জুলাই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকে সুসংগত করতে এবং আন্তর্জাতিক যোগাযোগে সফল হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। The interim government deserves great credit for its success in mobilizing an international coalition after the July Revolution. উদ্বোধনী পর্বের শেষে সিনেট ভবনের সামনে জুলাই অভ্যুত্থানের অসংখ্য পোস্টারের প্রদর্শনী হয়, যেখানে দমন পীড়নের চিত্র স্থান পায়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।